হাই, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর একটা ব্লগে সবাইকে স্বাগত। এই যো দেখলে প্রথমেই অন্নপ্রাশন, আর নাতির অন্নপ্রাশন। সব থেকে বড় কথা, আমি ঠাম্মা হয়ে গেছি। দিদা তো আমি বিয়ের 1 মাস পরে হয়েই গেছি, আর আজ আমি ঠাম্মা হয়েছি। চলো, এই সেই দিনের কথা না, সেই দিন হসপিটাল থেকে আমি ওকে নিয়ে গেলাম বাড়িতে, তোমাদের দেখিয়েছিলাম ভিডিও করে ব্লগ বানিয়ে। আর আজ দেখো তার অন্নপ্রাশন দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল। আর এখানে আমার ছোটো ননদ ওকে কোমর বিছা পড়াচ্ছিল, তো ও ঠিক করে না পড়াতেই পারছিল না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, ও বারবার খুলে যাচ্ছে। তো আমাকে সাইড দিয়ে বলছে, ছোটো বৌদি দেখো তো, এটা ঠিক করে দাও তো। তো ওটাই ওকে পড়িয়ে দিচ্ছিলাম। আর পড়িয়ে দেওয়ার পরে না ও আমি তো চেষ্টা ও করছিল, ওর সাথে আমিও করছি, আবার তার সাথে বাচ্চার মাও চলে এসছে যে কি হচ্ছে, একটা জিনিস পড়াতে পারছে না। যাই হোক, আমি পড়িয়ে ওকে, আর ওর আমার সইছিল না যে কতক্ষণ আমি ওকে কোলে নেবো। তাড়াতাড়ি করে আমি ওকে কোলে নিয়েছি। দিয়ে এ দেখো, আর এখানে যতজনকে দেখছো না, সবাই দাদু ঠাম্মা, ওর সবাই দাদু ঠাম্মা। তো আর এখানে দেখো, এত মজা হচ্ছিল। আর ক্যামেরাম্যান ছিল, দেখো সব দাদু ঠাম্মা। আর সবাই মানে অনেক দিন পর হয় না, একটা অনুষ্ঠান হলে সবাই আসে, সবার সাথে দেখা, সব কত মজা। আর এই দিক দিয়ে সব লাইন দিয়ে আমাদেরই আত্মীয় সবাই বসে রয়েছে। আর এবার তোমাদের আমি বলি, কাল থেকে অনেক কমেন্ট আসছে আমার কাছে, যেহেতু আমি ঠাম্মা হয়েছি, আমি শাশুড়ি বলেছি বলে বারবার সবাই বলছে। হ্যাঁ, আমার বড়রা 4 ভাই 4 বোন, আর আমি হচ্ছি সব থেকে ছোটো। না, আমি সব থেকে ছোটো না, 7 নম্বরে, তোমরা যেটা বলতে পারো। তো ওই যে এখানে পুচকুটাকে খাওয়াচ্ছে ওর মামা, ওকে বসিয়ে নিয়েছে, বসিয়ে খাওয়াচ্ছে। আর আমার সেজন্য পাশে বসে রয়েছে, আর এই পাশে সবুজ শাড়ি পরে বসে রয়েছে ওই পুচকুটার দিদা। তো এখানে খাওয়ানো হচ্ছে। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বড় ননদের ছেলের ছেলে, মানে আমার নাতিই হলো। তাহলে আমি ঠাম্মা হলাম কি না বলো? তো এটাই আমি কালকে পোস্টটা যখন করেছি, আর এর মার সাথে একটা পোস্ট করে ছবি ছেড়ে লিখেছিলাম শাশুড়ি বৌমা, তো আমাকে অনেক অনেক রকম কমেন্ট করেছো, সেটা বড় কথা না। যাই হোক, আমি তোমাদের এটাতে বলে দিলাম। আর আমরা ওর নামটা না, ওর ভালো নাম হচ্ছে শ্রেয়ান, আমরা রেখেছি। আর আমরা ওকে ডাকি নন্টে নন্টে বলে, খুব ভালোবাসা। আর সবাই বলো আমার সাজটা কেমন হয়েছিল কালকে। যাই হোক, এতদিন পার্লারে নিজে সবাইকে সাজাচ্ছিলাম, তো একটু নিজেরও তো ইচ্ছা করে না সাজতে, তো সেজে নিয়েছি। আর এখানে একটু ফটো ছবি তোলাতুলি হয়ে যাচ্ছিলো সবাই। ছবি তোলার পরে চলে গেছিলাম খেতে। এইখানটা না, উপর তালাটায় খেতে এসেই এই ছবিগুলো তোলা। আর আমি যখন বসেছি তখন ওর মা এসেছে দৌড়িয়ে, তো একসাথে ছবি তুলে নিলাম। এই যে বৌমার শাশুড়ি, কেমন লাগছে বলো? আর এটা তো পুরো মা মেয়ে কপি জেরক্স। আর এই যে খেতে বসে মেনু কার্ড নিয়ে ছবি তুলছি। তো তারপরে দেখো, খাবারে প্রথমেই দিয়ে গেছিলো স্যালাড আর শসা। তো ওটাই খেতে খেতে, খাওয়া যখন শেষ, মানে শেষের দিকে, তখন মনে পড়েছে, মা ছবি তো তোলা হলো না। তারপরে ভিডিওটা করেছি। চন্দন পটল চিংড়ি। তো আমি এটাই দেখাচ্ছিলাম যে আমার কাছে চিংড়ি কম। আর এখানে মাটন খাচ্ছে, 3 রকমই হয়েছিল, ওকে মাটন দিয়েছিল, আর আমরা খাচ্ছিলাম চিকেন। আর আমার পাশে আমার বর বসেছিল, সে খেয়েছে মাছ। ওরা তো চিকেন মাটন ভালো লাগে না, তাকে কথাও হারিয়ে যাচ্ছে। আর তারপরে খাওয়া দাওয়ার পরে ওর দাদাকে আমি বলছিলাম, ঠিক আছে এরপরে যখন মাটন দেবে তুই রিভিউটা দিবি যে কীরকম খেতে হয়েছে। রিভিউ দে। খুব সুন্দর হয়েছে মাটনটা, একদম লাল লাল ঝাল ঝাল, আর এত সুন্দর সব, মানে সিদ্ধ হয়েছে, সবচাইতে বড় কথা সিদ্ধ হয়েছে। তো জিনিসটা খেতে এত সুন্দর লাগছে, খুব সুন্দর, দারুণ সুন্দর। অ্যাকচুয়ালি না, ও মাটন খেতে খুব ভালোবাসে, তার জন্যই ওকে বলছিলাম যে তুই রিভিউটা দে, তুই যেহেতু মাটন খাবি, আমরা মাটন খাই না। আর এখানে চাটনি সবাইকে দিয়ে দিয়েছিলো, আর আমার পাতে শুধু ঝোল পড়েছে বলে আমার পর তাড়াতাড়ি বলছে ওকে শুধু ঝোল দিয়েছো, ওকে বেশি করে চাটনি দাও। আর এত দিয়েছে, দেখো থালা ভরে গেছে, আমি নেবো না, আর আমাকে ভর্তি করে দিয়ে দিয়েছে। কিন্তু এরপরে পাঁপড়টা আমি নিজে চেয়ে নিয়েছিলাম, দুটোখানা পাঁপড় খেতে আমার খুব ভালো লাগে, তো ওর জন্য আমাকে 2টো পাঁপড় দিয়েছে। আর এদিকে ভিডিও করছিলাম বলে আমি বলছিলাম যে মিষ্টিটা সবাই একটা করে নাও, কারোর খাওয়ার ইচ্ছা ছিল না, মানে সবাই একটা করে নাও।
উনি ভেবেছে যে ওকে দুটো দাও। ওকে দুটো দাও। মিষ্টি খেতে ভালোবাসে। তারপরে আইসক্রিম, চাটনি, সরি আইসক্রিম দিয়েছিল, তারপরে সে পাস যেটা হয় ওটা দিয়ে দিয়েছিল। আর আজকের মেনু এখানেই শেষ, খাওয়া দাওয়ার পর্ব শেষ। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।